হ্যাঁ স্যার শুরু করুন। দেখুন আজকে সকালে একদম ভোরবেলায় বলতে পারেন, ভোরের দিকে আমাদের কাছে একটা খবর আসে সোর্স মারফত যে একটা সাদা কালারের গাড়িতে করে একটা গাঁজার একটা কনসাইনমেন্ট আসছে এবং NH-2B আগে বলা হতো, এখন NH-114 বলে। তো যাই হোক, ওই আসছে, সেই গাড়িটাকে আমাদের পুলিশ খবর পেয়ে ইন্টারসেপ্ট করা হয় তালিদের লেভেল ক্রসিংয়ের কাছাকাছি। এবার তারপর ওনাকে যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়। ড্রাইভার উনি ডিসক্লোজ করেন যে হ্যাঁ, এর মধ্যে গাঁজা আছে, এবং তারপর গাড়ি খুলে দেখা যায় যে কিছু প্লাস্টিকের সেলোটেপ জাতীয় কিছু দিয়ে র্যাপ করা ছিল। তাতে কিছু প্যাকেট ছিল, 11টার মতো প্যাকেট ছিল, বড় ছোট মিলিয়ে। তাতে গাঁজার কনসাইনমেন্ট ছিল। এবং অ্যাকর্ডিংলি আমাদের যা প্রসিডিওর আছে, আমাদের গ্যাজেটেড অফিসার, ডিএসপি র্যাঙ্কের একটা অফিসার যে আমাদের ভিডিওগ্রাফিটা সুপারভাইজ করে, প্লাস হচ্ছে যে লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি পাওয়া যায়, আমরা পেয়ে হয়েছিলাম বিডিও সাহেবকে। তা সেই অনুযায়ী আমরা সেইভাবে সিজ করেছি, এবং যে ড্রাইভার ছিল অ্যাকিউজ ড্রাইভার, তাকে আমরা অ্যারেস্ট করেছি। কত কেজির মতো গাঁজা উদ্ধার হয়েছে? আমাদের যেটা টোটাল পেয়েছি আমরা 71 কেজি 909 গ্রাম। কোথা থেকে আসছে গাঁজাটি? এটা আমাদের কাছে এখনো পর্যন্ত যা প্রিলিমিনারি জানতে পেরেছি, তাতে উনি বলছিলেন যে মাথাভাঙা থেকে আনছিলেন। স্যার কোথায় অ্যারেস্ট করা হয়েছে তাকে? গাড়িটা ধরা হয়েছে কোথায়? একদম এই তালিতে রেল গেটের কাছে, লেভেল ক্রসিং যেখানটা আছে ওর কাছাকাছি। স্যার বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য মানে যদি এখন অত তো মানে কোয়ালিটি অনুযায়ী ভ্যারি করে, তাও অবশ্যই 50 লাখের বেশি হবে আশা করছি। আচ্ছা। আর স্যার মানে মাথা ভাঙা মানে কি সেই মণিপুর মিজোরামি ওই দিক থেকে কি নিয়ে আসো, মানে এখনো পর্যন্ত কি পেয়েছেন? অত এক্সপার্ট না, তবে এখন পরবর্তীকালে জানা যাবে। কারণ এখন স্যাম্পেল ড্রটা দেখবেন, জানেন, এক্সিকিউটিভ মানে আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনেই হয়। তারপরে টেস্টিং করে আরও ডিটেলস জানা যাবে। এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কিছু? যা আমরা জানতে পেরেছি, এই বর্ধমানেই কোথাও দেওয়ার জন্য, সাপ্লাই করার জন্য উনি এনেছিল। আচ্ছা স্যার, ধৃত মানে যাকে ধরেছেন তার নাম কি এবং কোথায় বাড়ি কোথায়? তার নাম হচ্ছে সঞ্জয় রাহা, এবং তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া টাউনের একটা ভবানীপুর বলে জায়গা আছে সেখানে। সে কি এই পাচারেরই কাজ করতো? মানে শুধু মানে গাঁজা? অভিযোগ কি পূর্বেও ছিল এগুলো দেখি? এরকম এখনো পর্যন্ত জানা যায়নি, হয়তো ডিটেলস পরবর্তীকালে জানা যেতেও পারে। সেরকম খবর নেই আমাদের কাছে। গাড়িতে কজন ছিল? একজনই? একজনই ছিল, ড্রাইভারই ছিল অনলি। স্থানীয়রা একটা অভিযোগ করছেন যে মানে সাধু বাবার বেশে নাকি একজন বসেছিলেন এবং আরো 2-3 জন ছিলেন, এটা কি? এরকম তো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তো আমরা যারা প্রথম থেকেই যে আমাদের পুলিশ পার্সোনাল ওই গাড়িটাকে ইন্টারসেপ্ট করেছে, তারা কিন্তু ওই ড্রাইভারকেই দেখেছে। আচ্ছা, মানে ড্রাইভার একাই ছিল? আচ্ছা। কত মানে ধৃতকে কি কোনো রকম পুলিশি হেফাজতে নেওয়ার কিছু ব্যাপার আছে? হ্যাঁ, সেটা যা প্রসিডিওর আমরা করব, অবশ্যই করব। কতদিনের সে তো এখন দেখি, আমরা অবশ্যই কিছুদিনের জন্য পিসি নেব। কি নাকা চেকিংয়ের সময় না এমনি যেটা বলছেন যে না, নাকা চেকিং না, আমাদের মোবাইল তো এমনি প্লাই করছিল ওই রোডে, এবং তার সঙ্গে আমাদের সোর্স ইনফরমেশনও থ্রুতেই পেয়েছে আর কি। স্যার কাদের অভিযোগ, মানে একা কি দাওয়ানদিঘি থানা নাকি না? কি না, দেওয়ানদিঘি থানা এবং আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ যৌথ উদ্যোগেই হয়েছে। ঠিক আছে।